নিয়ে আসলাম ক্লাস 10-এ যারা পড়ছো, ক্লাস 10-এর বাংলা সাহিত্য চয়নিকা দশম শ্রেণী তোমাদের যে পাঠ আছে, পাঠের মধ্যে তোমাদের যে গদ্যাংশ আছে, গদ্যাংশে সাগর সঙ্গমে নবকুমার, এই পাঠ যেটা আছে, এই পাঠের লেখকের নাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই চ্যাপ্টারটা আমি পুরোপুরি তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে, এবং সাগর সঙ্গে নবকুমার পাঠের প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো। আর কোন সাবজেক্টে কী ভিডিও দরকার কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। বাংলার সকল ইম্পর্টেন্ট কোয়েশন এবং চ্যাপ্টার এক্সপ্লেন করে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ক্লাস 9 থেকে শুরু করে সকল ক্লাসের জন্য ভিডিও আপলোড করে দেবো। ক্লাস 6, 7, 8 তোমরা যারা পড়ছো তাদের যদি কোনো ভিডিও দরকার কমেন্ট করে বলবে, তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো। কম্পার্টমেন্টাল এক্সামে কোন সাবজেক্ট দরকার কমেন্ট করে বলবে কমেন্ট বক্সে, তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিয়ে দেবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। সাগর সঙ্গমে নবকুমার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গদ্যাংশ, ক্লাস 10। সাগর সঙ্গে নবকুমার, বঙ্কিমচন্দ্র 1834 থেকে 1894। এই চ্যাপ্টারটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, মানুষ্য বসতির কোনো চিহ্ন ছিল। মানুষ্য মিন্স মানুষের কোনো, এখানের মধ্যে মানুষের কোনো বসতি মানে কি, মানুষের কোনো বসবাস করার চিহ্ন ছিল না, মানে কোনো কিছু মানুষ বাস করেনি এখানে। অরণ্যময় মাত্র এক রূপ বালিয়াড়ির মধ্যে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান। অরণ্যময় মানে কি, খালি বন আর বন। এক মাত্র একরূপ বালিয়াড়ি, মানে বালিয়াড়ি মিন্স বালির স্তূপ, ঠিক আছে, মধ্যে নবকুমারকে ছেড়ে কি করে ওরা চলে যায়। নবকুমার তখন সেই অপ্রফুল্লকর স্থানে সঙ্গীগণকে খোঁজার চেষ্টায় ইতস্তত ঘুরে বেড়াতে থাকেন। তখন নবকুমার কি হয়েছে, নবকুমার সেই স্থানে মানে ওদের সঙ্গে যারা এসেছে তাদের খোঁজার জন্য খুব মানে ইতস্তত হয়ে যায়, মানে খুব ব্যস্ত হয়ে পড়েন, ঠিক আছে, এখানে এখানে ঘুরতে বেড়ান তারা কোথায় আছে। তিনি মনে করেছিলেন সৈকত ভূমি প্লাবিত হওয়ায় নৌকা নিকটস্থ অন্য কোনো স্থানে আশ্রয় নিয়েছে। মানে কি বলেছে যে নৌকায় করে তো সবাই এসেছে, নৌকাটা মনে হয় সমুদ্র সৈকতে অন্যদিকে গেছে, মানে কি জোয়ার ভাটা হয় সমুদ্রের মধ্যে, জোয়ারের পানিতে মনে হয় কোনো কোনো জায়গাতে চলে গেছে। শীঘ্র তাহাকে সন্ধান করিয়া লইবেন, মানে তাড়াতাড়ি তাদেরকে খুঁজবেন। কিন্তু নৌকা আইল কিন্তু নৌকা এলো না। সমুদ্র নৌকা রুহিগণ কেউই দেখা দিল না, মানে নৌকায় যারা ছিল কেউই আসলো না, কেউই দেখা দিল না। নবকুমার ক্ষুধা ও তৃষ্ণায় অতস্তত পীড়িত হইলেন, মানে নবকুমার ক্ষুধাও লেগেছে আর জল তৃষ্ণাও পেয়েছে। সমুদ্রের জোয়ারে সব কিছু অতিক্রান্ত হইয়া গেল ও নৌকায় ফিরিয়া আসিল না, সূর্যাস্ত হইল। কি বলেছে, জোয়ারের সমুদ্রের জোয়ার ভাটার সব কিছু অতিক্রান্ত হইয়া গেল, সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু নৌকার ফিরে আসলো না, সূর্যাস্ত হইয়া গেল, মানে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দুরন্ত শীত নিবারণের আশ্রয় নাই, মানে কোনো কিছু ঠান্ডা লাগছে, কোনো কিছু দেওয়ার মানে কোনো কিছু দিয়ে শীতটা নিবারণ করার কোনো আশ্রয় নাই। গাত্রবস্ত্র পর্যন্ত নাই, মানে শরীরের মধ্যে কোনো কাপড় নেই। আকাশতলে নিরাশ্রয়ে নিবারণে শয়ন করিয়া থাকতে হইবে, মানে আকাশের মধ্যে পুরা খালি গায়ে থাকতে লাগবে। রাত্রিবেলা বাঘ ভাল্লুকের আগমনে প্রাণ হানির সম্ভাবনা আছে, মানে কি রাত্রিবেলা যদি আকাশে তোলা থাকে তাহলে কোনো কিছু জন্তু জানোয়ার এসে মারতেও পারবে। মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অধিকক্ষণ বসিয়া থাকতে পারিল না, মানে মনের মধ্যে একটা সংকোচ যে কোনো জন্তু জানোয়ার এসে যদি ওকে মেরে ফেলে, এক স্থানে বসতে পারল না। তীর ত্যাগ করিয়া বালুকা স্তূপে চতুর্পার্শ্ব ভ্রমণ করিতে লাগিল, মানে চারিদিকে কি তা করতে ভ্রমণ করতে লাগছিল। কখনো স্তূপ তলে কখনো স্তূপ শিখরে ভ্রমণ করিতে লাগিল, কোনো বালির উপরে কোনো বালির নিচের তলায় ভ্রমণ করতে, মানে হাঁটতে লাগছে। অবশেষে ক্লান্ত হইয়া
বালিয়াড়ির পার্শ্বে পৃষ্ঠরক্ষা করিয়া গভীর নিদ্রা আচ্ছন্ন হইলেন। হাঁটতে 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 কী হয়েছে, পরিশ্রম হয়ে গেছে এবং পরিশ্রম হয়ে বালির মধ্যে পিঠ লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। যখন নবকুমার নিদ্রাভঙ্গ হইল তখন রজনী গভীর, মানে যখন ঘুম ভেঙেছে, কখন রাত খুবই গভীর, 12টা-1টা হবে। আশঙ্কার সম্মুখে বহু দূরে একটি আলোক দেখতে পাইলেন। হঠাৎ করে একটা আলো দেখতে পাইলেন। মানুষ 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 সমাগম ব্যতীত এ আলোকের উৎপত্তি সম্ভব নহে। মনে মনে ভাবছে যে মানুষ না হলে তো আলো হবে না। এই জঙ্গলের মধ্যে এ দাবানলের সময় নহে, মানে এটা এখন দাবানল মানে কি, উম, আগ্নি উৎপাত যেটা হয় এটার সময় এখন না। তাই সমস্ত ভীতি বাধা দূর করিয়া আলোক উৎসের সন্ধানে দ্রুতবেগে ধাবিত হইলেন। তাড়াতাড়ি কি হয়েছে, যাওয়া শুরু করলো। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন যে এক অত্যুচ্চ বালিকা স্তূপে শিরোভাগে অগ্নি জ্বলছে। মানে দেখতেছে যে এইখানের মধ্যে বালিকা স্তূপের উপরে শিরোভাগে অগ্নি জ্বলছে, মানে ওর উপরে আগুনে কেউ আগুন দিয়ে জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে। নিকটস্থ প্রায় 50 বছরের বয়সী এক ব্যক্তি জটাধারী এক ছিন্ন শিষ্য গলিত শবের উপর বসিয়া ধ্যান করছে। মানে একটা মানুষ কি হয়েছে, একটা শব মানে একটা মরদেহের উপর বসে ধ্যান করতেছে, উপর বসিয়া ধ্যান করিতেছে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কেবল কোটি দেশে হইতে জানু পর্যন্ত শরদুল চর্ম আবৃত, মানে চামড়া দিয়ে যেটা আছে এটা শুধুমাত্র নিচের দেশ, মানে নিচের জায়গাটা শুধুমাত্র আবৃত করে রেখেছে। গলা দেশে রুক্ষম রুদ্রাক্ষ মালা, গলার মধ্যে কি আছে, মালা আছে রুদ্রাক্ষ। সম্মুখে অসংখ্য মাথা থুলি, মানে মাথা, মানুষের মাথার খুলিটার সামনে প্রচুর চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রইয়াছে, মানুষের অস্থি পড়িয়া রয়েছে, মানুষের যে মাথায় ছাড়াটা এটা পড়ে রয়েছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিল, মানে দেখিয়া খুব অন্যরকম ভাবছিল। অগ্রসর হইবেন কি স্থান ত্যাগ করিবেন তাহা বুঝিতে পারিলেন না। মানে সামনে যাবে না চলে যাবে এটা কিছু বুঝতে পারছে না। তিনি কাপালিদিগের কথা শ্রুত হইলেন, কাপালিদিগের কথা শ্রুত হইলেন, মানে শুনছিলেন, বুঝিলেন যে এ ব্যক্তি কাপালিক। এই ব্যক্তির নাম কি, কাপালিক। কাপালিক মন্ত্র সাধনে বা জপ বা ধ্যান মগ্ন ছিলেন। ধ্যানে কি আছিল, মগ্ন ছিল কাপালিক। নবকুমারকে দেখিয়া ভ্রুক্ষেপ করিল না, কোনো কিছু বললেন না। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করিল, কস্ত? নবকুমার কহিল, ব্রাহ্মণ। কাপালিক কহিল, তিষ্ঠা, এ বলিয়া নিজের কাজে নিযুক্ত হইল। মানে তিষ্ট, তিষ্ট হইয়া নিযুক্ত কাজে, মানে নিজের কাজ করিলেন। পরক্ষণে ক্ষুধা তৃষ্ণা কাতর হইয়া নবকুমার কাপালিকের সঙ্গী হইয়া কুটির উদ্দেশ্যে যাত্রা করল। কি বলেছে, কাপালিকে বলে, চলো আমার সাথে, তোমার ক্ষুধা লেগেছে, তৃষ্ণা লেগেছে, আমার সাথে আমার ঘরে চলো। পথিক মধ্যে কোনো কথা কইলেন না, রাস্তার মধ্যে কোনো কথা বললেন না। নবকুমার কেয়া পাতার নির্মিত সেই পর্ণ কুটিরে আসিয়া হাজির হইলেন। কেয়া পাতার তৈরি, মানে পাতা দিয়ে তৈরি একটা ঘরের মধ্যে আসলো। তার মধ্যে এক কলস জল ও কিছু ফলমূল আছে। এক কলস জল আছে আর কিছু খানির ফলমূল আছে। কাপালিক অগ্নি জ্বলিত করিয়া কহিল, ফলমূল যাহা আছে আত্মসাৎ করিতে পারো, মানে যেগুলা আছে এগুলা খেতে পারো। আর পর্ণপাত্র রচনা করিয়া কলস সজল পান করিও, মানে কি কিছু পাতা দিয়ে একটা পাত্র বানিয়ে কলস থেকে জল নিয়ে তুমি খেয়ে নাও। বাঘ্র চর্ম আছে, অভিরুচি হইলে শয়ন করিও, মানে তোমার যদি ভালো লাগে তাহলে বাঘের চামড়া পাতানো আছে বা আছে, তুমি পাতিয়ে ঘুমিয়ে যাও নির্বিঘ্নে। তৃষ্ণা ভাগ বাঘ্র ভয় করিও না, কইছে কোনো কিছু ভয় করবে না। সমন সায়স্তরে আমার সহিত সাক্ষাৎ করবে, পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত কুটির ত্যাগ করবে না। যত পর্যন্ত সাক্ষাৎ হয় না তত পর্যন্ত ঘর ত্যাগ করবে না, ঘর থেকে বাড়াবে না। এই বলিয়া কাপালিক প্রস্থান করিল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই তিক্ত জল পান করিয়া পরে বাঘ্রচর্মে শয়ন করিল, মানে খানিউনি খেয়ে তারপরে বাঘের চামড়ার মধ্যে ঘুমিয়ে পড়ল। প্রাতে উঠিয়া নবকুমার কাপালিকে থেকে রেহাই জন্য বাড়ি যাবার
উপায় করিয়া ব্যস্ত হইল। বাড়ি কিভাবে যাবে এটা একটা উপায় বের করতে চাইল, কিন্তু অপেক্ষা করিতে করিতে বিকাল হইল। অপেক্ষা করতে করতে কি হলো, বিকাল হইলে কাপালিক আগমন ঘটিল না। কাপালিক আর আসলো না। আগের দিনের উপবাস আজ ও এ পর্যন্ত অনশন হইতে ক্ষুধা আরো প্রবল হইল। আগের দিনে উপবাস ছিল, আরো কি হইল, ক্ষুধা তীব্র হলো। তাই খাদ্যের খোঁজে নবকুমার বাহির হইল। খাদ্যের খোঁজে কি হলো, নবকুমার বাহির হইল। বা বালিয়াড়ির মধ্যে বাদামের ন্যায় এক বৃক্ষ ফল খাইয়া ক্ষুধা নিবারণ করিল। বাদামের মতো একটা ফল খেয়ে, বাইরে এসে একটা ফল খেয়ে ক্ষুধা নিবারণ করলো। এরপর ঘুরতে ঘুরতে সমুদ্রের তীরে আসিয়া পড়িল। আবার সমুদ্রের কিনারে আসলো। সেখানে বেশ কিছুক্ষণ সমুদ্রের অপূর্ব সৌন্দর্য উপভোগ করলো এবং দীর্ঘ সময় কাটানোর পর আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলো। আবার আশ্রমে যেখানে ছিল এখানে শুধু এমন সময় এক অপূর্ব রমণী মূর্তি দেখতে পেল। একটা সুন্দর একটা মূর্তি দেখতে পেল, যার কেশ ভরা আবেনি সম্বন্ধ সংসর্জিত রাশিকৃত আগুল ফলম্বিত কন্দদেশে একেবারে সদৃশ্য বাহুযুগলের বিমল স্ত্রী কিছু কিছু দেখা যাইতেছে। রমণী একেবারে নিরাভরণ। অনেকক্ষণের পরে তরুণীর কণ্ঠস্বর শুনতে পেল। মানে এত সুন্দর মেয়েকেও নিরাভরণ মানে কি, কোনো কিছু শরীরে কাপড় নেই। তিনি অতি মৃদুস্বরে কহিল, পথিক তুমি পথ হারিয়েছ? বলেছে যে পথিক মানে বলছে যে তুমি কি পথ হারিয়েছ? রমণীর কোনো উত্তর না পেয়ে আইস পাইয়া কহিল, আইস মানে আমার সঙ্গে আসো। এই বলিয়া তরুণী চলিয়া নবকুমারকে বলেছে, পথিক তুমি পথ হারিয়েছ। নবকুমার কলের পুতলির ন্যায় সঙ্গে চলে এলো, মানে আস্তে আস্তে ওর সঙ্গে চলতেছিল তরুণীর সঙ্গে। কিন্তু কুটিরের সামনে আসিতে আসিতে সুন্দরী দেখা পাইল না। কুটিরে মানে যখন ঘরের সামনে আসলো তখন আর দেখা পায়নি। এমনকি কুটিরের মধ্যে শূন্য আলো নহে স্নিগ্ধ করে খাবার উপযোগী কিছু চাল সামগ্রী ছিল। কিছু চালও ছিল। নবকুমার তা একটি মাটির পাত্রে সিদ্ধ করিয়া খাইল। চাল ছিল, এটা খেয়ে নিল। পরের দিন সকালে পুনরায় সমুদ্র তীরে বেশ কিছুক্ষণ সময় রমণী অপেক্ষা কাটানোর পর দুপুরবেলা আশ্রমে কুটিরে ফিরতে আসিল। আসিয়া কাপালিককে কুটিরের মধ্যে দেখতে পান। মানে যখন কুটিরে আবার আসলো তখন কাপালিককে দেখতে পান। নবকুমার কাপালিকের কাছে বাড়ি ফিরে বাসনা ব্যক্ত করেন, কিভাবে বাড়ি যাবে। তাহাতে কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো, আমার সঙ্গে আসো, বাড়ি চলে নিয়ে যাব। সেই মতো নবকুমার কাপালিকে কিছু পিছু পিছু যাইতেছিল। হঠাৎ নবকুমার পৃষ্ঠদেশে কাহারও কোমল স্পর্শ হইল। মানে পিছু পিছু যখন যাইতেছিল তখন তার পিঠের মধ্যে কারো হাত পড়লো। পিছন ফিরিয়া পূর্বে নিবিড় কেশরানীর ধারিণী বন্যদেবী মূর্তি দেখিল। মানে পিছনে দেখেছে বনের দেবী, ওই বনের দেবীর একটা মূর্তি দেখলো। মুখে আঙ্গুল দিয়া নবকুমারকে নিচু করে ইঙ্গিত দিলেন। মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলল, কিছু বলবে না। কাপালিক এইসব কিছু দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলিল। রমণী মৃদুস্বরে কহিল, কোথায় যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। একথা বলিয়া রমণী সরিয়া গেল। মানে কোথায় কুই দিতেছ, যাইও না, ফিরিয়া যাও। উত্তরের জন্য অপেক্ষা করিলেন না। একদিকে নবকুমার কি করবে কিছুতেই স্থির করিতে পারলেন না। মনে করিতে লাগিল, এ কাহার মায়া, না আমার ভ্রম হইতেছে? যে কথা শুনলাম সে তো ভয়ের কিছু, কিন্তু কিসের ভয়ে? তান্ত্রিক পারে, তবে পালিয়ে যাব? মানে তান্ত্রিক সবকিছু করতে পারে, পালিয়ে যাব কেন? সে যেদিন সেদিন যদি বাঁচিয়াছি আজও বাঁচব। কাপালিক মানুষ, আমিও মানুষ। মনে হচ্ছে যে রমণী মূর্তি বলেছে যে কোথায় যেতে যাইও না, পলায়ন করো, তার সঙ্গে গেলে ক্ষতি হবে। কিন্তু ও বলেছে যে সেদিন যে আমার প্রাণ রক্ষা করছে আজও সে কি জন্য আমি চলে যাব। সেও মানুষ, আমিও মানুষ। তান্ত্রিকরা সবকিছু করতে পারবে। এইটাই এই চ্যাপ্টারের মূল ভাব। তোমাদের যদি প্রশ্ন উত্তর লাগে কমেন্ট করে বলবে, আমি শর্ট করে সকল প্রশ্ন উত্তর আনসার তোমাদেরকে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে